বললেন ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। রব্বুল আলামিন মানুষদেরকে জানাই দিলেন, হে মানুষরা, তোমরা আমার যে নিয়ামত পেয়েছো, তোমরা যে আমার যেগুলো তোমাদেরকে আমি দিয়েছি, ওগুলো আমার রাস্তায় দান করো, কোনো খারাপ রাস্তায় তোমরা দান করো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, হে মানুষরা, তোমরা কোন সময় ঘুষের দিকে যাইও না, সুদের দিকে যাইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছি, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, যা কিছু তোমাদেরকে আমি নিয়ামতগুলো দিয়েছি, এগুলো কোনো ব্যয় নাই, কোনো খারাপ কাজে তোমরা ব্যয় করো না। কেন রব্বুল আলামিন বললেন এগুলো কোনো সময় তোমরা শেষ করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি হিসাব নেই মানুষদের কাছ থেকে কোনো সময় একটা পানির হিসাব দিতে পারবে না। কেন এক ব্যক্তি আল্লাহর নবীর জামানায় অনেক ইবাদত বندگی করেছেন, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, রব্বুল আলামিন বললেন, যাও তুমি জান্নাতে যাও, 500,000 বছর ইবাদত করেছো। ওই ব্যক্তি বলল, আল্লাহ আপনি কি বলেন? আমি যে 5,000 বছর ইবাদত বندگی করলাম, আমার ইবাদত দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো? রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, এই ব্যক্তিকে ওই কাতারের মধ্যে দাঁড় করাও। ওই কাতারের মধ্যে দাঁড় করালেন। দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইলেন, আল্লাহ একটু পানির ব্যবস্থা করিয়ে দেন। রব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে যাও বলো একটু পানি দেব, 2,500 বছর ইবাদত বندگی লাগবে। এইভাবে যখন বললেন, বলার পর ওই ব্যক্তিকে বললেন, ঠিক আছে, আমি 2,500 বছর ইবাদত বندگی দিয়ে দিলাম, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই গ্লাসের মধ্যে যে হাফ গ্লাস একটু পানি দাও। ওই বান্দা যখন পানি খাবে, তার তৃষ্ণাগুলো মিটবে না, কোনো সময় তার তৃষ্ণা মিটবে না। ফের বলবেন, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ একটু পানি বক্ষণ করে রব্বুল আলামিন বললেন, ফার্স্টে দিয়েছো 2,500 বছর, আর 2,500 বছর ইবাদত তোমার বندگی, এখন দাও আর 2,500 বছর ইবাদত বندگی। এইভাবে যখন 2,500 বছর ইবাদত বندگی দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি দান করবেন, ওই পানি খেয়ে তৃষ্ণা মিটবে না। রব্বুল আলামিন বললেন, এবার কে নিয়ে তুমি জান্নাতে যাও? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, তুমি দুনিয়াতে যত ইবাদত বندگی করো না কেন রে বান্দা, কোন সময় তুমি আমার রহমত ছাড়া, বরকত ছাড়া জান্নাতে যেতে পারবে না। তার জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া কওমি উবুদু লিল্লাহি মা লাকুম মিন ইলাহিন গায়রি। রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তুমি আসমানের দিকে তাকিয়ে থাকো, যে আসমান আমি সৃষ্টি করলাম, যে আসমানের কোনো খুঁটি নাই, কিছু নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। রব্বুল আলামিন বললেন, যে কিতাব তোমাদেরকে দান করলাম, তোমরা যদি মুত্তাকি হও, তোমরা যদি আমার কিতাব গ্রহণ করো, হুদাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য এই কিতাব নাযিল করলেন। রব্বুল আলামিন বলেন, এই কিতাবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাও, কিয়ামত পর্যন্ত আমার কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করতে পারবে না। তাই নয়, আমার নাম যদি তোমরা তাফসীরে মাআরিফুল কোরআনে এসেছে, রব্বুল আলামিন বললেন, গাছের পাতাগুলো যদি কাটা হয়ে যায়, আর গাছগুলো যদি কলম হয়ে যায়, 7 সমুদ্র মিলে যদি রব্বুল আলামিনের গালি করা হয় আর আল্লাহর নাম লেখা শুরু করা হয়, রব্বুল আলামিন বললেন, বান্দা কোনো সময় তুমি আমার নাম লিখে শেষ করতে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর, কেন পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, দমাদমি সবে রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই পর হবে রে মন আমার, কেন বান্ধব